কিরকম কথা বলা উচিত বা কিরকম শোনা উচিত, দুটো একই। তো সেই সম্পর্কে সক্রেটিসের গল্প বলবো তোমাকে। গল্প শুনতে ভালো লাগে? তো সক্রেটিসের কাছে একজন বন্ধু এসেছে, কিরকম কথা শোনা উচিত আর কিরকম কথা বলা উচিত, একই ব্যাপার, সবকিছু শব্দ নিয়ে হচ্ছে। তো সক্রেটিস যে কথাটা বলেছেন তার অনেক বছর আগে ভগবান একই কথা ভগবদ গীতায় 17 নম্বর অধ্যায় 15 নম্বরে বলে দিয়ে গেছেন। তো সক্রেটিসের কাছে সক্রেটিসের বন্ধু এসে বলছেন, এই শুনেছিস, ওই যে আমাদের বন্ধু আর ওই যে মেয়েটা। তখন সক্রেটিস কিছু শোনার আগে বলছে, এই এক মিনিট, তুমি যে কথাটা বলছো এটা কি তুমি নিজে জানো যেটা সত্য কিনা? সত্যম, তুমি কি নিজে দেখেছো, নিজে শুনেছো, নিজের সাক্ষী? তাহলে আমি শুনবো। বলছে, না আমি সাক্ষী নয়, মানে শুনলাম আর কি। অনেক সময় শোনা কথা মজার লাগে না খুব, ওটাকে প্রজল্পে বলা হয়, খুব টেস্টি। কে কি করলো, কার বাড়িতে কি হচ্ছে, কে কার সঙ্গে পালালো, কোথায় দেখা হলো, তার সঙ্গে কার সঙ্গে দেখা হলো, হরে কৃষ্ণ, খুব আনন্দ এইসব কথা শুনতে। এগুলো কেউ সত্য কথা নয়, পরের মুখের কথা, কিন্তু খুব টেস্টি, চটপটির মতো, খুব ভাল লাগে শুনতে। এই কথাগুলোকে বলা হয় চাইনিজ হুইসপার। চাইনিজ হুইসপার খেলা খেলেছো কোনোদিন? চাইনিজ হুইসপার মানে হচ্ছে একটা খেলা, এটা আমরা ভারতবর্ষেও খেলতাম ছোটবেলায়। 20-25 জন বাচ্চাকে একসঙ্গে বসানো হয়, একজন দলের নেতা থাকে, গোল করে বসে, অর্ধ বৃত্তাকারে বসে। তার প্রথম জন একটা শব্দ বলবে, যে কিছু হলো, আম। তো যে শুনলো দ্বিতীয়, পরের জন, ও কানে কাছে বলবে আম। ও যা শুনেছে সেটাই ওর পরের জনকে বলবে। তো দেখা গেছে আম হয়ে কথাটা ঢোকে ফার্স্ট জনের মধ্যে, আর জাম হয়ে 22 জনের কাছ থেকে বেরোয়। এটা যে চাইনিজ হুইসপার মানে ধীরে কথা বলা। তো আমরা ওরকম কথা বলি, হ্যাঁ, একজনকে, এই জানিস তো কি হয়েছে, আর সেই কথাটা ঘুরে ঘুরে সেই যখন শোনে তার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, যে আমি তো শুরু করিনি এরকম, আমি তো অন্য কিছু বলেছিলাম। কিন্তু ওই চাইনিজ হুইসপার, আম হয়ে ঢুকেছে কথা, কাঁঠাল হয়ে বেরোলো জাতীয় ফল, হরে কৃষ্ণ। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আম জাতীয় ফল হয়ে ঢুকে বাংলাদেশ থেকে কাঁঠাল হয়ে বেরোচ্ছে। এটা হচ্ছে সত্যম কিনা। তুমি তখন জিজ্ঞেস করলেন প্রথমে, যেটা সত্য কথা কিনা? বলছেন মানে আমার মনে হয় না সত্যি এটা। বলছি ঠিক আছে, আরো শুনবো। সত্যম, ভগবান বলছেন প্রিয়ম, এটা কি ভালো কোনো কথা? তখন বন্ধু বলছে, ভালো কথা হলে কি আর তোকে বলতে আসি? আরে কৃষ্ণ। তো ভালো কথা কেউ শুনতে চায় না। কেউ ভালো করেছে, কেউ কিছু করেছে, কোথাও কিছু হচ্ছে। এখানে যদি কীর্তন যায়, সুন্দর করে ভক্তরা নেচে নেচে যায়, সবাই দরজা বন্ধ করে দেবে, আওয়াজ হচ্ছে, বন্ধ কর। কিন্তু একটা বম পড়লো, মারপিট হলো, একটু হুল্লা হলো, ওই হলো, সবাই দৌড়ে দৌড়ে, কি হলো। হ্যাঁ, কেন? এটা হচ্ছে আমাদের ব্যাপার। প্রিয়ম কথা কেউ শুনতে চায় না, কিন্তু সেরকম কথা বললেই জগতের কল্যাণ হবে, সেটাই হচ্ছে শক্তি। তো প্রথম যে বিচার্য বিষয় সক্রেটিস দেখালেন, সত্যম হতে হবে, সত্য কথা কি। দ্বিতীয়ত প্রিয় কথা কি। ঠিক আছে, সত্যও হলো না, প্রিয়ও হলো না। তুমি যে কথাটা আমাকে বলছো, এই কথাটা শোনার পর সেই ব্যক্তি যার সম্পর্কে বলছো আর আমার মধ্যে কি সম্পর্ক ভালো হবে, হিতম হবে কি, হিতের জন্য হবে কি? না। তখন বলছে আমার শোনার দরকার নেই, তুমি মুখটা বন্ধ রাখো। তো একই কথা ভগবান বলছেন, কিরকম কথা বলা উচিত? আমার সঙ্গে সঙ্গে বলো, সত্যম প্রিয়ম হিতম যজাত। অর্থাৎ সত্য কথা বলতে হবে, প্রিয় কথা বলতে হবে, এবং যাতে হিত হয়, অন্যের হিত হয়, সেরকম কথা বলা উচিত। তা নাহলে কথা বলার